হ্যালো ফ্রেন্ডস, অনুপমা সিভি চ্যানেলে তোমাদের ওয়েলকাম। আজ আমি তোমাদের সাধারণ হলেও অসাধারণ স্বাদের ঝিঙে আলু পোস্ত করে দেখাবো। তো তার জন্যে দেখো ইনগ্রিডিয়েন্টসগুলো কী কী আছে। প্রথমে আছে ডুমো ডুমো করে কাটা ঝিঙে আলু, ডুমো ডুমো করে কেটে রেখেছি। তারপরে পোস্ত বাটা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা কুচনো, হলুদ গুঁড়ো আর নুন। ঝিঙে পোস্তর জন্য বেশি কিছু আর লাগবে না, এগুলো হলেই হবে। তো এরপর কড়াই বসিয়ে আমি দিয়ে দিলাম 2 চামচ মতো সর্ষের তেল। তারপর দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ এবং চেরা কাঁচা লঙ্কা। আমি যে পেঁয়াজটা কেটে রেখেছিলাম তার থেকে অর্ধেকটা দিলাম এবং অর্ধেকটা পরে দেব। এই ঝিঙে আলু পোস্ত বা যে কোনো পোস্তই এই টিপসগুলো ফলো করলে কিন্তু টেস্ট হবে, যখনই বানাবে তখনই তার টেস্ট হবে অসাধারণ বা একই রকম। তো ঝিঙে আলু দিয়ে পেঁয়াজের সঙ্গে ভালো করে মিশিয়ে এর মধ্যে আমি দেব পরিমাণ মতো নুন। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম এবং তারপরে দেব আমি সামান্য হলুদ গুঁড়ো, কারণ সব রান্নাতেই একটু হলুদ দিতে হয়। হলুদ না দিলে আমাদের যেন মনটা খুঁতখুত করে। পোস্ততে যদিও হলুদ দেওয়া হয় না, কিন্তু তবুও আমি অল্প একটু হলুদ দিয়ে মিশিয়ে দিয়ে ঢেকে দেব। যেহেতু ঝিঙেতে জল বেরোয়, তাই এখানে আর জল দেওয়ার প্রয়োজন হবে না। ঝিঙের জলেই আলু সেদ্ধ হবে। এবং দেখো আলু প্রায় সেদ্ধ হয়ে গেছে, কিন্তু অল্প জল আছে। এই অবস্থাতেই ওই যে কেটে আমি কাটা পেঁয়াজগুলো আমি রেখেছিলাম, সেই পেঁয়াজগুলো এর মধ্যে দিয়ে দেব। এই অল্প একটু জল রাখার জন্য পেঁয়াজগুলো কাঁচা পেঁয়াজগুলোও কিন্তু এই জলের মধ্যে সেদ্ধ হয়ে যাবে। এই পরে পেঁয়াজটা দেওয়ার জন্য পোস্তর টেস্টটা কিন্তু খুব ভালো আসে। তোমরা একবার এইভাবে করে দেখো। পেঁয়াজ দেওয়ার পর আমি ঢেকে রেখেছিলাম এবং দেখো জলটাও শুকিয়ে গেছে, পেঁয়াজও সেদ্ধ হয়ে গেছে, আলুও সেদ্ধ হয়ে গেছে। আলু একদমই সেদ্ধ হয়ে গেছে, পেঁয়াজটাও সেদ্ধ হয়ে গেছে এবং একটু ভেজেও নিলাম আমি। ভাজার পরে এর মধ্যে দিয়ে দিলাম পোস্ত বাটা। পোস্ত বাটা দিয়ে বাটি ধোয়া জলও দিয়ে দিলাম একটুখানি। বাটি ধোয়া জল দিয়ে ভালো করে পোস্তর সঙ্গে ঝিঙে আলুটাকে মিশিয়ে নিতে হবে। ঝিঙে আলু মিশিয়ে দেখলাম যে জলটা প্রায় তাড়াতাড়ি শুকিয়ে যাবে, সেই জন্য এর মধ্যে আবারও একটু অল্প জল দিলাম। অল্প জল দিয়ে তারপর এটাকে ঢেকে রাখবো প্রায় 5 মিনিট মতো। একদম লো ফ্লেমে 5 মিনিট মতো ঢেকে রাখবো। 5 মিনিট পর দেখো একদম আমার ঝিঙে আলুর বা পোস্তর যে জলটা ছিল সেটা একদম শুকিয়ে গেছে এবং আমার ঝিঙে আলু পোস্ত রেডি। এটা যখনই করবে টেস্ট একই রকম থাকবে এবং খেতেও হবে খুব সুন্দর।